আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি সেই স্বৈরাচার হাসিনার স্বৈরাচার পালিয়ে গেল, স্বৈরাচারের পেপার তারা পালিয়ে যায়নি। বাংলাদেশটাকে নিয়ে পূর্বে ষড়যন্ত্র করেছিল, আগে ষড়যন্ত্র করছে। আপনারা জানেন 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে একতরফা বাকশাল কায়েম করে দেশকে গাভারন্ত করে রেখেছিল। সেই অন্ধকার থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে রাষ্ট্রকে একটি নিরাপত্তা রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আজকে সেই রাষ্ট্র নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র এদেশের জাতীয়তাবাদ শক্তি কখনো মেনে নিবে না, পূর্বেও মেনে নেয় নাই। জাতীয়তাবাদী দল পূর্ব রাষ্ট্রপতি ছিল, জনগণের পক্ষে কাজ করেছিল, আগে সেই পক্ষে কাজ করবে। এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি। জাতীয়তাবাদী চালক দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতীকী সভার সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মুবির, আজকের সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজকের সভার প্রধান অতিথি উপস্থিত থাকবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। আমাদের মাঝে আর উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মইনুল ইসলাম মইনুল ভাই। আরো উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী চালক দলের অন্যতম উপদেষ্টা জনাব সিদ্দিকুল্লাহ মিয়া, সিনিয়র আইনজীবী আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আর উপস্থিত আছেন জাতীয়তাবাদী চালক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম। আর উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ এবং চালক দলের নেতৃবৃন্দ। সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের আওয়ামী লীগ দেশ বিরোধী চক্রান্তের লকডাউনের নামে চূড়ান্ত হামলার প্রতিবাদে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আপনারা দেখেছেন অতীতে আওয়ামী সরকার এদেশে, আমি তাদেরকে চালকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই সভায় উপস্থিত হওয়ার জন্য। আমি যে কথা বলতেছিলাম, স্বৈরাচার অতীতেও এদেশে কোন শান্তি ফিরে আসতে পারে নাই, আনতে পারে নাই বলে আজকে তাদের দুর্দশা হয়েছে। তাই আপনারা কেন অশান্তি করতেছেন? আপনারা কি জানেন না? এত এই অস্ত্র দেশে উনি বলেছিলেন, ফেরাউনের চেয়েও বড় কথা বলেছিলেন, ফেরাউনের চেয়েও বড় কথা বলেছিলেন যে উনি 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। ফেরাউন ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু কোনোদিন গ্যারান্টি দেয় না আমি এত বছর ক্ষমতায় থাকবো। কিন্তু বাংলার আহ্বান জনগণ, ছাত্র জনতা একাত্রিত হয়ে 5 তারিখে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আজকে দেশে থেকে বিদেশে গেছেন। আপনারা দিল্লিতে রেখে এই চক্রান্তের ষড়যন্ত্র করছেন, এর কখনোই সফলতা আসবে না। বরং দেশে যারা আপনার দোষরা রয়েছে তাদের জন্য এই ব্যক্তিদেরকে তারা বড় অপেক্ষা করতেছে, তাদের দাঙ্গা করে করে তাদেরকে আমি বলে বর্তমান সরকারকে যেখানে তাদেরকে পাওয়া যায় আপনি প্রশাসনকে সত্যভাবে তার
এই ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলো, প্রশাসনিক ক্ষমতা আরো যদি বৃদ্ধি করা লাগে বৃদ্ধি করে তাদেরকে রুখতে হবে। যারা এই আগুন জ্বালাও পোড়াও এবং গতকালকে কয়েকটি অবিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে, এগুলো আমরা কখনোই আশা করিনি। এখনো কি করে তাদের এত বড় সাহস হয় এই বাংলার জমিনে এখনো তারা এখানে দাঁড়িয়ে এই জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্রের প্রতিবাদ করছি। আগামীতে যে কোনো ষড়যন্ত্র জাতীয়তাবাদী চালক দল রাজপথে থেকে যে কোনো নির্দেশনা দিলেন, দলের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবে। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমাদেরকে সতর্ক অবস্থায় চলতে